সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আরও একটি নতুন সকালে তোমাদের সামনে চলে আসলাম আমার আরও একটি নতুন ব্লগের সাথে। আর আশা রাখি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে সকাল সকাল উঠে পড়েছিলাম, আর অনেক দিন থেকে আমার এই মানি প্ল্যান্টগুলো জল দেওয়া হয়নি, মানে জল দিয়ে ভালো করে মুছে রাখিনি পাতাগুলো। দেখতেই পাচ্ছ কয়েকটা তো জলের বোতলেই আছে, তো ওইগুলোতে একটু জল ছিটিয়ে দিয়েছি, কারণ ওগুলো সব মানে ঘরের মধ্যেই রাখা ছিল। আর ভীষণ কয়েকদিন ঠান্ডা লাগছে আমার, তো তার জন্য মানে ওদেরকে আর সেরকম যত্ন নেওয়া হচ্ছে না। তো আজকে একটু ভালো করে ওই বাইরে রেখে দিয়েছি, কেন কি বাইরে থেকে ওই যে ইনডাইরেক্ট সানলাইট আসে, তো সেখানে মানে রেখেছি। কখনো আমি বাইরে এইভাবে রাখিনি, তো অনেকে দেখেছি রোদ্দুরের মধ্যে রাখতে, তো আমি কখনো রাখিনি। আমি ভাবি হয়তো যে গাছটার হয়তো ক্ষতি হয়ে যেতে পারে, এই জন্য মানে এইরকমভাবেই রাখি। তো যাই হোক, এই পর্যায়ে তো আমি চলে এসেছিলাম আমার বেডরুম গোছাতে। এটা তো আমার মানে প্রত্যেকটা গৃহিণীদের এই যে সকাল থেকে সন্ধ্যা এই বেডরুম থেকেই শুরু হয়, কারণ এখান থেকেই সব কিছু গোছগাছ আবার সেই এখানেই মানে ঘুমোতে আসলে এখানেই আবার মানে শেষটাও হয়। তো যাই হোক, এই পর্যায়ে ওদিকটাতে আমার বেডরুমটা ভালো করে ডাস্টিং ক্লিনিং সব করে নিয়েছি, নিয়ে চলে এসেছিলাম এই যে আমার কয়েকটা জুয়েলারি মানে বক্সগুলো দেখছো, ওইগুলো তো আর ভালো করে গোছানো হয়নি, তো সময় হচ্ছে না। একদিন ভালো করে গোছাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি আমার জুয়েলারি আছে। তো এই বক্সগুলোতে ভীষণ ডাস্ট জমে গেছে, তো যেহেতু আমি তোমাদেরকে বলেছি ভিডিও বানাই, রিলস বানাই, তো তখন তো আমাকে এগুলো ইউজ করতে হয়, এই জন্য ওগুলো ভালো করে মুছে ঝেড়ে মুছে সব রেখে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ ভেতরে সব কিছু কিন্তু এরকম এলোমেলো হয়েই আছে। যাই হোক, আমার তো ভীষণ ঠান্ডা লেগে যাচ্ছে, আর বলতেও ভালো লাগে না যে এই প্রবলেম ও প্রবলেম আছে, প্রবলেমকে নিয়েই আমাদের বাঁচতে হবে, চলতে হবে। আর ডাক্তার দেখাচ্ছি, ওষুধও খাচ্ছি। তারপরে দেখো ঘরে সব কিছুটা কাজ এগিয়ে রেখে দিয়ে চলে গেছিলাম ছোলা আর আলু একটু প্রেসার কুকারে সেদ্ধ করতে বসাতে, দিয়ে তারপরে চলে এসেছিলাম আমার রেখে দিয়ে চলে এসেছি এই রুমটাতে। আবার কয়েকটা ওই যে মানে ফোন রাখা হয় বা এই যে টিভির সামনের কাজটা, তো ওইগুলো একটু মুছে রাখি, তো ওইগুলো ভালো করে ডাস্টিং করে নিচ্ছি। আর প্রত্যেকটা দিন তোমাদের সঙ্গে এগুলোই শেয়ার করি, তবুও একটু চেঞ্জ করে করে শেয়ার করি। প্রত্যেক দিন একই রকম হয়তো আমি শেয়ার করি না। আর কারেন্ট যাচ্ছে আসছে, বাইরে রোদ্দুর তো ভীষণ উঠেছে, তবে মেঘলা হয়ে আছে, হয়তো বৃষ্টি হবে। আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা দিন এইভাবে বৃষ্টি হয়, মানে হালকা করে হলেও হয়। ওই যে বলে গঙ্গা জল ছিটিয়ে দেয়, কি একজন দিদিভাই বলেছিলেন, তো ঠিকই বলেছে, তো এইভাবেই হয়। তো আমার মোটামুটি ঘরের সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে, আর রুমটাও পুরোটা ডাস্টিং করে নিয়েছি। তোমাদের সঙ্গে সেটা আর শেয়ার করিনি, একটুখানি করেছি। তো ওদিক থেকে সব কিছু কাজ কমপ্লিট করে দিয়ে চলে এসেছিলাম আমার রান্নাঘরে। ওই যে ছোলা আলু এগুলো যে সেদ্ধ করেছিলাম, তবে অনেকটা সময়ের পর এসে এগুলো একটু ভেজে নিতে, আর মা ছেলে খাবো, খিদে পাচ্ছে ভীষণ। তো ওই জন্য ওটা একটু হালকা তেল আর একটু জিরে ফোড়ন দিয়ে আর একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিই, যেটা কেউ খায় না, সব ফেলে দেয়। তো ওইটা দিয়ে একটু কড়াতে একটু নেড়ে নিয়েছি। তারপরে চলে এসেছি কালকে রাতে এই যে পরোটাগুলো বানিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছি তার আগের দিন। তো ওই পরোটা কয়েকটা ছিল, কয়েকটা ওই ছোলা আলু একটু ভেজে নিয়েছিলাম, ওইটা দিয়ে পরোটাগুলো মা ছেলে খেয়ে নেব। সকালের এটা ব্রেকফাস্ট আমাদের হয়ে যাবে। চা খেতে তো ভীষণ ইচ্ছে করছিল, তবে চা তো নেই, আর করাও হয়ে ওঠেনি। আর জল হাত করতে আমার একটু ভালো লাগছে না, ভীষণ টনসিল ফুলে গেছে, আর মানে কি বলবো, আমার একটুতেই ভীষণ ঠান্ডা লেগে যায়। তো যাই হোক, তারপরে চলে এসেছিলাম মা ছেলে এই যে এখানে একটু মানে ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর ওর খেতে বসলে কিন্তু জলটা মানে খুব দরকার, কারণ ও জল খাবে আর খাবার খায়, সে আমরা একটু বললেও তো শোনে না। আর তোমার দাদাভাই গেছে পড়াতে, তো এখনও কিন্তু আসেনি, ওর আসতে আজকে দেরি হবে, যেহেতু মানে টিউশন আছে অনেকগুলো, সে সবগুলো টিউশন পড়িয়ে তারপরে আসবে। আমি এদিকে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করে, মাঝখানে অনেকটা রেস্ট নিয়েছি। ছেলেও একটু পড়াশুনো করেছে, ও স্কুলের পড়াগুলো ছিল হোমওয়ার্ক, তো ওইগুলোও করেছে।
তারপরে চলে এসেছিলাম সবজি কাটতে। রান্না তো বসাতেই হবে, তো দুপুরে রান্নার জন্য ওই কয়েকটা মানে সবজি ছিল ওইগুলোই কেটে নিচ্ছি। আর এই আমড়াগুলো ভীষণ টক, তার চাটনি হয়েছিল ওই মাছের বীজ দিয়ে, এত টক, বিভৎস টক, কেউ আর খেতে পারেনি, ওগুলো সব ফেলে দিতে হয়েছে। তো আজকের মানে ভাবলাম এটা দিয়ে মাছের টক করব। তো ওদেরকে সবজি টবজি কেটে দিয়ে চলে আসলাম। দেখো আমার এই যে স্নেক প্ল্যান্টটা বেশ সুন্দর, মানে নরম একটা পাতা বেরিয়েছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। বেশ আনন্দ লাগছিল, অনেক দিন থেকে অপেক্ষা করেছিলাম যে কবে এর পাশ থেকে মানে সাইড থেকে গাছ বেরোবে। তো অ্যাটলিস্ট মানে বেরিয়েছে গাছটা প্রায় 3 মাস পর। তারপরে দেখো এই যে আমাদের এখানে ডাইনিং রুমটা, মানে আমার এখানে যে টেবিলটা ছিল ওইটার পেপারটা তো ভীষণ নোংরা হয়ে গেছে, ওটাতে মুছে রাখি হয় না। আজকে ভাবলাম একটু সার্ফ জল করে ওটা ডুবিয়ে রাখবো। আর এইটা ওই রাধামণি হাটে গেছিলাম, অনেক কম টাকা দিয়ে এটা কিনেছিলাম, ওইটা পেতে দিয়েছি। তবে যেগুলো দেখেছি কম টাকা নেয় ওইগুলো কোয়ালিটি অতটা ভালো হয় না, কারণ আমার ছেলে তো ও তো হাত পেন্টিং দিয়ে ঠিক ছিঁড়ে ফেলে, আর ওইটা দামিটা ছিল বলে এতদিন কিছু হয়নি। আর এদিকে দেখো রান্নাও কিন্তু বসানো হয়ে গেছে। তো ওদিকে মাছের টক ফুটছে আর পটল ভাজা, শাক ভাজাটা হয়ে গেছিলো। তো ওদিকে রান্না বসানো আছে। এদিকে চলে এসেছিলাম, আমার মানে কয়েকটা শাড়ি ছিল, কয়েকটা নয়, এই একটা শাড়ি কালকের বের করেছিলাম তো রিলস বানানোর জন্য, ওইটা আর গোছানো হয়নি। তো গুছিয়ে নিচ্ছি, নিয়ে সোজা আলমারিতে রেখে দেবো। এমনি হাওয়াতে থেকেছিলো, তো বৃষ্টি হচ্ছে বলে আর সেরকম ড্রেসগুলো আর ভালো করে রোদ্দুরে রাখা হয় না। তো যাই হোক গুছিয়ে রেখে দিচ্ছে এখন, আর পরে যখন রোদ্দুর বেরোবে তখন এগুলো একটু ভালো করে রোদ্দুরে দেবো। তো গুছিয়ে রেখে টেকে দিয়ে মাঝখানে চলে গেছিলাম স্নান করতে। স্নান টান করে চলে এসেছি। ওদিকে কিন্তু ওর বাবা ছেলের খাওয়া দাওয়াও হয়ে গেছে, কারণ সকাল থেকে ওদের অনেক খিদে পাচ্ছিলো, ওই পরোটা খেয়েছিলাম, তো এই জন্য ওদেরও খিদে পাচ্ছিলো, ওরা খেয়ে নিয়েছে। আর আমার খাওয়া হয়নি এখনও, এই যে আমি খেতে এসেছি। তো ওদেরকে তো বলেছি পটল ভাজা, শাক ভাজা আর মাছের টক হয়েছিল, বেশ সুন্দর লাগছিলো টক, মাছের টক আমড়া দিয়ে, কখনও খাইনি, এই ফার্স্ট টাইম খেলাম। এত টক আমড়াগুলো মাছের মধ্যে দিতে জব্দ হয়েছে। এদিকে খেতে খেতে দেখি প্রচুর বৃষ্টি চলে এসছে। এই যে খাচ্ছিলাম আর তোমাদেরকে ওই যেখানে বসে খাচ্ছিলাম ওখানে একটা জানলা আছে, ওই জানলা দিয়ে তোমাদেরকে বাইরের দৃশ্যটা দেখাচ্ছিলাম। দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে, জানি না কী হবে। আর এই যে খাচ্ছিলাম, এখনও কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি, আর ছেলে জামা কাপড়ও বাইরে পড়ে আছে, আমি তো বুঝতে পারিনি যে বৃষ্টি চলে আসবে। যাই হোক এই পর্যন্ত আমার যে সকল মিষ্টি বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করছিল তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা, আমার নতুন বন্ধুদেরকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আর আমার ভিডিওটি যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে করে জানিও। তো চলো আজকের এখানেই রাখছি, টাটা, সবাই খুব ভালো থেকো।